পশ্চিমবঙ্গ সরকারের পালাবদলের পরবর্তী 14তম মেমারি বইমেলার উদ্বোধন হয় আজ মেমারি বাসস্ট্যান্ডে। বইমেলার স্থায়ী মঞ্চে যার নামকরণ করা হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মঞ্চ। বইমেলা প্রাঙ্গণের নাম ভূমিশ্রী প্রাঙ্গণ করা হয়েছে। বইমেলার পতাকা উত্তোলন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর বৃন্দ। পরে মঞ্চের ফিতে কেটে উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং বইমেলার সূচনা করেন সম্পাদক, এডিটর্স ও বুক সেলার্স গিল্ড কলকাতা ত্রিদীপ চট্টোপাধ্যায়, যিনি আন্তর্জাতিক কলকাতা বইমেলার মুখ্য সংগঠক। মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক আয়েশা রানিয়ে, মহকুমা শাসক সদর দক্ষিণা বুদ্ধদেব পান, মেমারি 1 নম্বর বিডিও শতরূপা দাস, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, মেমারি অগ্নি নির্বাপক কেন্দ্রের ওসি, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস সহ মেমারি পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও এক্সিকিউটিভ অফিসার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পৌরসভার অন্তর্গত মেমারি নিউ বাসস্ট্যান্ডে 14তম বইমেলার শুভ উদ্বোধন হলো। এই শুভ উদ্বোধনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বইমেলার কর্ণধার এবং গিল্ডের সম্পাদক ত্রিবিত কুমার চট্টোপাধ্যায় মহাশয় সাহিত্যিক। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএম ম্যাডাম আয়েশা রানী মহোদয়া। উপস্থিত ছিলেন কাটোয়া বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়। এসডিও সাহেব ছিলেন বুদ্ধদেব পান মহাশয়, ছিলেন বিডিও ম্যাডাম শতরূপা দাস মহাশয়া। উপস্থিত ছিলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, মেন্টর জেলা পরিষদের পূর্ব বর্ধমান জেলার মোহাম্মদ ইসমাইল ভাই। উপস্থিত ছিলেন ফায়ারের সঞ্জয় কুমার দত্ত ওসি সাহেব ছিলেন মেমারি পৌরসভার ওসি প্রীতম কুমার বিশ্বাস মহাশয়। মেমারি বইমেলায় কতগুলো স্টল আছে? ছিলেন পূর্ব বর্ধমান শহর সমস্ত কাউন্সিলরবৃন্দ। মেমারি বইমেলা আজকে শুধুমাত্র বইয়ের স্টল আছে 59টা। এরপরে আছে অন্যান্য খাদ্যর স্টল আছে, অন্যান্য হাতের কারিগরের আছে, অন্য আমাদের সেলফ হেল্প গ্রুপের আছে ডেঙ্গু বিষয়ক নামী পাবলিশার্সদের মধ্যে নামী পাবলিশার আছে। নামী পাবলিশারের মধ্যে যে নববুক সেন্টার আছে, কলকাতা বুক স্টল আছে, আনন্দ আসেনি দেজ আছে পত্র ভারতী আছে। এই সমস্ত নামী দামি প্রকাশকরা এখানে আছে। মিল্টন পাবলিশ আছে, অর্পণ বুক আছে, বিভিন্ন অনেক বড় বড় পাবলিশার আছে। তাছাড়া উদ্বোধন কলকাতা যে রামকৃষ্ণ বেলুড় মঠের উদ্বোধন আছে, পারুল আছে, সমস্ত বড় বড় প্রকাশক। এই বইমেলার বাইরে অনুষ্ঠান কি থাকছে? এই বইমেলা ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে স্থানীয় লোকের শিল্পীদের নিয়ে। এছাড়াও আমাদের আছে তথ্য সাংস্কৃতিক দপ্তরের পুতুল নাচ আছে, তথ্য সাংস্কৃতিক দপ্তরের আছে নৃত্য আছে, তথ্য সাংস্কৃতিক দপ্তরের আছে পুতুল নাচ, কোরাস গানের অনুষ্ঠান আছে। এছাড়া আছে 18ই জানুয়ারি রবিবার অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় সঙ্গীত শিল্পী আর অনুষ্ঠান আছে, এবং অঙ্কিতা ভট্টাচার্য, এবং বিশে আমাদের জানুয়ারি পৌশালী ব্যানার্জি সঙ্গীতের লোকগীতি অনুষ্ঠান আছে। আমি আপনাদের এই মাধ্যমে সমস্ত প্রেমীদের কাছে, নাগরিকদের কাছে অনুরোধ করছি, আপনারা আসুন মেমারি বইমেলাতে। আমরা অন্ততপক্ষে একটা করে বইমেলা থেকে একটা করে বই কিনুন, ছেলে মেয়েদের নিয়ে আসুন, তাদের বই মুখী করুন, এবং আমাদের এই মেমারি বইমেলা, আপনাদের এই মেমারি বইমেলা, সকলের এই মেমারি বইমেলাকে আরও ভালোভাবে উজ্জীবিত করে তুলুন এবং সামনের দিনে এগিয়ে যাওয়ার পথ দেখান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বপন বিষয় সভাপতি সম্পাদক মেমারি বইমেলা, পৌরপ্রধান মেমারি পৌরসভা। ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং পৌরসভা এই মেলাকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা সবসময় করে। প্রকৃতপক্ষে বই কেনার যে আগ্রহ সেটা অস্বীকার করার উপায় নেই, অনেক কমে গিয়েছিল। কিন্তু এই বইমেলাগুলো হওয়ার পর, বইমেলার মাধ্যমে যখন বিভিন্ন প্রকাশনী অনেক দুষ্প্রাপ্য বই হাতে কাজে পাওয়া যায়, স্বভাবতই মানুষ সেখান থেকে বই কেনেন। এর ফলে একদিকে যেমন বইয়ের বিক্রি অনেক বাড়ে, ঠিক তেমনি বই পড়ার আগ্রহটাও বাড়ে। স্বভাবতই এই ধরনের মেলা আগামী দিনে আমাদের পথ দেখাবে আশা করে সবাইকে
ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এই